দুইজন ব্যক্তি মজার ছলে সমুদ্রের মাঝখানে নিজেদের দেশ তৈরির সিদ্ধান্ত নিলেন। তারা শত শত টন স্টিল আন্তর্জাতিক জলসীমায় নিয়ে যান এবং কোনো অভিজ্ঞতা ছাড়াই নিজেদের হাতে একটি কৃত্রিম দ্বীপ তৈরি করতে শুরু করেন। তারা সমুদ্রের ঢেউয়ের শক্তিকে কাজে লাগিয়ে মাত্র 2 সপ্তাহের মধ্যে প্রায় 3000 বর্গমিটারের জায়গা তৈরি করে ফেলেন। এভাবেই একটি নতুন রাষ্ট্রের সূচনা হয়। জমিন তৈরির পর তারা সমুদ্রের নিচে খনন করে মিষ্টি জল খুঁজে পান, যা তাদের এই দাবিকে আরও মজবুত করে যে তাদের স্টিলের দ্বীপটি এখন স্বাধীন। কোস্টগার্ড সেখানে পৌঁছালেও আন্তর্জাতিক জলসীমা হওয়ার কারণে কিছু করতে পারেনি। এরপর এক ভয়াবহ ঝড় আসে, যেখানে প্রচণ্ড বাতাস ও উঁচু ঢেউ দেখে মনে হচ্ছিল তাদের স্বপ্ন শেষ হয়ে যাবে। ঠিক সেই সময় একটি ছোট নৌকা ডুবে যাচ্ছিল, যা তারা রক্ষা করেন। উদ্ধারকৃত ব্যক্তিটি একজন বিল্ডার ছিলেন এবং তিনি সেই দেশের প্রথম নাগরিক হয়ে যান, যার ফলে সেখানে ঘরবাড়ি তৈরি শুরু হয়। এরপর একজন ট্যুরিজম কনসালটেন্ট আসেন, যাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। তিনি সেই রাষ্ট্রের নাম দেন রিপাবলিক অফ রোজ আইল্যান্ড এবং মানুষকে আসার আমন্ত্রণ জানান। 1 সপ্তাহেরও কম সময়ে সেই নতুন দেশটি প্রাথমিক বিনিয়োগের 10 গুণ আয় করে ফেলে। কিন্তু এই সফলতা সরকারের নজর কেড়ে নেয়। তদন্তের জন্য পাঠানো গোয়েন্দারাও সেখানকার স্বাধীনতা দেখে সেখানেই থাকতে শুরু করেন। যখন হাজার হাজার মানুষ নিজেদের নাগরিকত্ব ছেড়ে সেই দ্বীপের সঙ্গে যুক্ত হতে থাকে, তখন রাষ্ট্রপতি যুদ্ধজাহাজ পাঠিয়ে সেটি ঘিরে ফেলেন এবং টাকা ও সামরিক হুমকির প্রস্তাব দেন। নেতারা তা প্রত্যাখ্যান করেন, কারণ তাদের দেশ টাকার জন্য নয়, স্বাধীনতার জন্য তৈরি হয়েছিল। কিন্তু যখন প্রবল চাপ আসে এবং $20 বিলিয়ন প্রস্তাব দেওয়া হয়, তখন তারা শেষ পর্যন্ত সমঝোতা করেন এবং নিজেদের দ্বীপটি বিস্ফোরণে ধ্বংস করে দেন। সেই প্রজাতন্ত্র সমুদ্রে ডুবে যায় এবং পৃথিবী বুঝতে পারে যে সরকারগুলোর জন্য সবচেয়ে বড় হুমকি হল সেই জায়গা যেখানে মানুষ সত্যিই স্বাধীন।